চর পাকরুল যমুনার গহীনের এক মায়ায় ঘেরা জনপদ। একদিকে যেমন অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য, অন্যদিকে ভাঙনের ইতিহাস। সেই সংকট আর সৌন্দর্যের গল্প মিলে এই চরকে করেছে অপরূপ সুন্দর। চরের মানুষের এই গল্প নিয়েই আজকের এই আয়োজন। আচ্ছা, খোলামেলা পরিবেশে এভাবে খাবার খাইলে মনে হয় খাবার স্বাদ লাগে বেশি, না? হ্যাঁ, স্বাদ লাগে। বাড়িতে খাইলে যে স্বাদ, তার চেয়ে বেশি স্বাদ এই মাঠে তার থেকে বেশি স্বাদ এই মাঠে খাইলে। মাঠে খাইলে। আচ্ছা, কি দিয়ে খাইতেছেন আজকে? এই যে মাছ আছে, শাক ভাজি আছে, কপি, আলু, মাছকালের ডাল, তারপরে এই যে কি পাতা, ফেসারি খালে শাক ভর্তা ওটা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর খাবার। সামনে বাদাম, মূলত বিছানার নিচ থেকে শুরু করে পুরো মেঝে জুড়েই রয়েছে বাদাম, এবং এই বিছানার নিচে রয়েছে পেঁয়াজ। চরে এখন আসলে বাদাম এবং পেঁয়াজ ওঠানোর সময়। যে বাদামগুলো শেষ মুহূর্তে লাগানো হয়েছিল সেগুলো উঠছে এই সময়। মূল বাদামগুলো আরও মাসখানিক আগে উঠে গেছে এবং সেগুলো বিক্রিও হয়ে গেছে। বৈশাখের শান্ত নদী, কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। নৌকার পাশাপাশি অনেকে হেঁটে যাতায়াত করে এপার ওপার। চরের মানুষের ফসল ঘরে নেওয়ার মৌসুম, তাই তো চরমুখী নৌকায় আগের তুলনায় যাত্রী ঢের বেশি। ঘাটে আগে থেকে অপেক্ষমান বেশ কিছু যাত্রী। এই নৌকায় করে তারা পার হবে ওপারের মানিকদাইয়ের ঘাটে। নৌকায় এসে ভিড়ল ঘাটে। আমাদের সাথে যারা এসেছিল তারা এক এক করে নেমে যাচ্ছে নৌকা থেকে। পাশাপাশি যারা নৌকার জন্য অপেক্ষমান ছিল তারাও উঠে যাচ্ছে খেয়া নৌকায়। চরের মানুষের জীবন যেন স্বপ্নের মতো সুন্দর। এক একটি বাড়ি যেন রূপকথার গল্প। সনের বেড়া, আঙিনায় সবজি মাচা, আর গোয়াল ভরা গরু, সবকিছু মিলিয়ে গ্রামীণ এক গল্প তৈরি করে। চরের প্রায় প্রত্যেকটি বাড়ির সামনেই রয়েছে আউরি ঘর। বাড়ির ভেতরে রয়েছে গোয়াল ঘর। রাত্রিতে গরুগুলো গোয়াল ঘরে থাকলেও দিনের বাকি সময়টা থাকে আউরি ঘরের নিচে। চরের মানুষের জীবনের সাথে মিশে আছে গবাদি পশু, কৃষিকাজ আর গবাদি পশু পালন। দুয়ে মিলে চরের মানুষের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই চরাঞ্চলের মানুষের অর্থনীতি মূলত কৃষিকাজ এবং গবাদি পশুর উপর নির্ভরশীল। এই চরটিতে প্রতিটি পরিবারেই গড়ে 8 থেকে 10টি করে গবাদি পশু রয়েছে। ঠিক ব্যতিক্রম নয় এই বাড়িগুলো। বাড়ির এ পাশটিতে রয়েছে গোয়ালঘর, আর ঠিক গোয়ালঘরের একটু পাশেই রয়েছে গবাদি পশু বাঁধা। উপরে একটি ছাউনি করা, সোলার ছাউনি, আর তার নিচে এই যে আউরি করে রাখা, আর চারপাশে গবাদি পশু বাঁধা। একদমই শতভাগ দেশীয় যে গবাদি পশুগুলো, দেশীয় গরু এবং দেশি যে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল, সেগুলোই মূলত এই চরে বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি দুই একটি বিদেশি জাতের গরু থাকলেও সেটি আসলে খুব বেশি না, খুবই সামান্য, অল্প কিছু। বেশিরভাগই হচ্ছে দেশীয় প্রজাতির গরুগুলো। আমি ঠিক ওই পাশটা থেকে আসলাম। 1, 2, 3, 4, 5, টোটাল 5টি আউরি ঘর। 5টি আউরি ঘর মিলিয়ে গরু হবে 40টির মতো। এগুলো তো আপনাদের। সামনে যে ঘর সেটি আসলে আমাদের আসাদুল কাকার বেওয়াই বাড়ি। এখন চরে আসলে পেঁয়াজ ওঠানোর মৌসুম, পেঁয়াজ এবং বাদাম, যার কারণে চরের বেশিরভাগ কৃষক বা ঘরের মালিকেরা এই মুহূর্তে মাঠে অবস্থান করছে।
বাড়িতে শুধু ঘরের যে মেয়েরা তারা অবস্থান করছে, পাশাপাশি শিশুরা অবস্থান করছে। আর প্রচণ্ড রোদের কারণে আসলে গবাদি পশুগুলো এই মুহূর্তে মাঠে নেই, প্রতিটি গবাদি পশুই আউরি ঘরে বাঁধা। এটা হচ্ছে আমাদের আসাদুল কাকার বাড়ি। আমরা যখন এর আগের বার এই চরে এসেছিলাম তখন চাচার সাথে দেখা হয়েছিল, অনেকক্ষণ গল্প করেছিলাম। এটি তার বেওয়াই বাড়ি। সামনে বাদাম, মূলত বিছানার নিচ থেকে শুরু করে পুরো মেঝে জুড়েই রয়েছে বাদাম, এবং এই বিছানার নিচে রয়েছে পেঁয়াজ। চরে এখন আসলে বাদাম এবং পেঁয়াজ ওঠানোর সময়। যে বাদামগুলো শেষ মুহূর্তে লাগানো হয়েছিল সেগুলো উঠছে এই সময়। মূল বাদামগুলো আরও মাসখানিক আগে উঠে গেছে এবং সেগুলো বিক্রিও হয়ে গেছে। এখন আসলে শেষ দিকে যে বাদামগুলো লাগানো সেগুলো উঠছে, এবং বিশেষ করে উঠছে এখন পেঁয়াজ। মানুষের ভুট্টা এবং পেঁয়াজ তোলার ব্যস্ততা আমরা পুরো চর জুড়েই দেখছিলাম। তুলনামূলক নতুন একটি চর, যার কারণে আসলে বাড়িঘরে ওইভাবে বড় কোনো গাছের উপস্থিতি নেই। এই যে একদমই শুনশান নীরবতা চরের বাড়িতে, কারণ এখন সকলেরই ব্যস্ততা মাঠের কাজে। একটু আগে যেটি বলছিলাম, পেঁয়াজ এবং ভুট্টা ওঠানোর কাজে। ছোট ছোট উঠান বাড়ি, উঠানে মাটির চোলা, আর এই যে গবাদি পশুর জন্য কেটে আনা হয়েছে ভুট্টার গাছগুলো, সবুজ পাতাগুলো। ঘরবাড়িতে তেমন মানুষের অস্তিত্ব আসলে নেই বললেই চলে। আর ঠিক এপাশে যদি দেখাই, ছোট্ট একটা খুরকি, মুরগি রাখার জায়গা। এপাশে রয়েছে পাটখড়ি, শোলা, এগুলো দিয়ে মূলত আগুন ধরানো হয়। পাশে একটি কলা গাছ, আর তার পেছনেই বিশাল একটি পুকুর। এই পুকুরটি সারা বছর পানিতে নিমজ্জিত থাকে, বিশেষ করে বর্ষাকালে টইটম্বর থাকে। চরের এই বাড়িঘরে পানি উঠে ঝড়ের সময়, এখন চৈত্র মাস, আর কয়েকদিন পর বৈশাখ, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় চরের এই বাড়িঘরগুলো। সেই সাথে গরু বাছুর, বিশেষ করে যান মালের অনেক ক্ষতি হয়ে থাকে। ওই যে সামনে এক কৃষক ভাই ঘাস কেটে নিয়ে আসছে তার গবাদি পশু গরুর জন্য। আপনারা কি এটা সকালের খাবার খান? আচ্ছা আচ্ছা। চরে এসে যেটি লক্ষ্য করলাম, কৃষক ভাইয়েরা খাবার খাচ্ছে একটি বাড়ির সামনে খোলামেলা পরিবেশে। আচ্ছা, খোলামেলা পরিবেশে এভাবে খাবার খাইলে মনে হয় খাবার স্বাদ লাগে বেশি, না? স্বাদ লাগে। বাড়িতে খাইলে যে স্বাদ, বেশি স্বাদ তার থেকে বেশি স্বাদ এই মাঠে খাইলে। মাঠে খাইলে। আচ্ছা, কি দিয়ে খাইতেছেন আজকে? এই যে মাছ আছে, শাক ভাজি আছে, কপি, আলু, মাছকালার ডাল, তারপরে এই যে কি বতা, ফেসারি কালের শাক ভর্তা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর খাবার। একদম চরে উৎপাদিত বিভিন্ন শাকসবজি দিয়ে রান্না হয়েছে বিভিন্ন পদের খাবার। বাড়িঘরে খাবারের থেকে এভাবে খোলামেলা পরিবেশে ক্ষেতের আইলে বা বাড়ির উঠানে বসে খাবার খেতে খুব মজা লাগে। কৃষক ভাইয়েরাও সেটিই বলছিল। আমি যদি একটু ঘরের ভেতরে দেখাই, ঘরের ভেতর কবুতর তার নিজস্ব ভঙ্গিমায় ডেকে চলছে। দেখুন, একদমই খুব কাছে, আমার ঠিক হাতের সামনে কবুতর উড়াউড়ি করছে। কত সুন্দর দৃশ্য, কত মনোরম দৃশ্য। এটি হচ্ছে চোরের ভাওয়ার বাড়ি, যেটিকে চোরের মানুষেরা চোরের মানুষেরা যেটিকে গোলঘর বলে। এখানে মূলত কৃষিকাজের জন্য এই মানুষগুলো রাত্রি যাপন করে বা বছরে কয়েকটি মাস থাকে। আবারও যখন ফসল ঘরে উঠবে তখন চলে যাবে তাদের ওপারের বাড়িতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি গহীন যমুনার এক চর। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখানোর চেষ্টা করব দুর্গম এই চরের মানুষের জীবনচিত্র। একই সাথে দেখানোর চেষ্টা করব
এই চরের মানুষেরা কিভাবে জীবন যুদ্ধে টিকে আছে। কাকার বাড়ি কোনটা? আবাদ মৌসুম করতেছেন তো না? হ্যাঁ করছি, ভুট্টা টুট্টা করছেন? ভুট্টা করছি, পেঁয়াজি করছি, বাবা মজা টালে নাই, জমি আর নাই, দেখে দিয়ে হইলাম না। এখন কোথায় যায়? গহীন চরে যখন মেঠু পথ দিয়ে হাঁটছিলাম তখন ঠিক সামনে দেখা পেলাম ছোট্ট একটি দোকানের। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এটি হচ্ছে চরের একমাত্র দোকান। এই দোকানের মূল জিনিসপত্র সেটি হচ্ছে বাচ্চাদের খাবারের বিভিন্ন জিনিস, পাশাপাশি বিস্কিট, চানাচুর, এছাড়াও রয়েছে মশলার বিভিন্ন আইটেম, চিনি, আটা থেকে শুরু করে একদম ন্যূনতম মানুষের পারিবারিক যে চাহিদা রান্নাবান্নার কাজে, সেই জিনিসগুলো এই দোকানে পাওয়া যায়। ছোট দোকান হলেও খুব গোছানো একটি দোকান। গহীন চরের খুব সাজানো গোছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠানে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও, সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে বস্তা করে রাখা পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে আরও কয়েকটি বাড়ি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এটি যেন ছবির কোনো দৃশ্য, ঠিক যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। চরের মানুষের দুঃখ দুর্দশার বাইরেও যে এক সুন্দর সাজানো গোছানো জীবন আছে, তারই প্রমাণ করে এই ছোট্ট কৃষাণ বাড়িটি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কিসের বেড়া দিবেন এগুলা? গরুর ওই যে খাঁচা বানাবো, আউরি বানাবেন? কি বাস এগুলা? মাগলা বা। আচ্ছা আচ্ছা, একাই বানাইতেছেন? হয় একাই। কয়দিন লাগবে এটা বানাইতে? এই কেবল ধরলাম, সময় লাগবে না তো, খালি ওই যে খরচি গাড়িটা খালি পেঁচাম। আজ থেকে আরো 3-4 মাস আগে দেখা হয়েছিল এই কাকার সাথে। এসেছিলাম তার চরের এই বাড়িতে। কাকা, এখন শরীর কেমন? এখন অসুখ, এখন অসুখ? মাঝখানে অসুস্থ হয়ে গেছিলেন না? অসুস্থ হয়ে গেছিলাম, এখন কোনো দায়িত্ব রাখে ভাই। এখন একটু কি সুস্থ হয়েছেন আগে থেকে? অসুস্থ হই নাকি, আধা মাইল জায়গা যায় আমরা। আচ্ছা আচ্ছা, তার মানে জায়গা যায় শরীরটা খুব বেশি ভালো না? না, ঘোড়া গাড়িতে যা নাকি, ঘোড়ার গাড়িতে যাইতে হয়। আমরা এসেছি চরের বাড়িতে। যে কাকাকে দেখালাম তার সাথে কথা হয়েছিল আরো কয়েক মাস আগে। মাঝখানে এখানে এসে শুনতে পাচ্ছি সে অসুস্থ হয়ে গিয়েছিল বয়সের ভারে। অসুস্থতায় এখন খুব বেশি হাঁটাচলা করতে পারে না। কাকার চরের এই বাড়িতে রান্না হচ্ছে, মাটির চুলায় রান্না। আর এর পাশে যে বসত বাড়ি, এখানেই কাকা রাত্রি যাপন করে। আমরা যদি একটু ঘরে ঢুকি, এ পাশে একটা বিছানা পাতা, আর এ পাশে হচ্ছে গরু রাখার জায়গা। গরু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করা যায় প্রায় প্রত্যেকটি চরেই। এই চরও তার ব্যতিক্রম নয়। এখানে একটি সিকা রাখা, সিকাতে হচ্ছে খাবারের জিনিসপত্র। আর ঠিক এই পাশে দেখুন, এখানে একটি গ্লাস, জগ, নিত্য প্রয়োজনীয় আরও বিভিন্ন জিনিসপত্র। একদমই সাদামাটা জীবনযাপন। চরের মানুষের জীবন মূলত নানা বৈচিত্র্যে ভরপুর। যে উঠানে বসে আছি তাদের জীবনে রয়েছে নানা দুর্ভোগ। সেই গল্পই শুনছিলাম
এতক্ষণ ধরে। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি চর পাখরুল থেকে। আবারও কোনো চরে আপনাদেরকে নিয়ে যাব, পরিচয় করিয়ে দিব তাদের সংস্কৃতি জীবন সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।